জ্বালানি তেলের সংকটে চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। পেট্রোল, অকটেন, ডিজেলের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গণপরিবহন। ময়মনসিংহ ও রংপুরে জ্বালানি সংকটে কোনোভাবেই কমছে না জনভোগান্তি। শনিবার সকাল থেকে ফিলিং স্টেশনে তেল নিতে এসে বাইকাররা অভিযোগ করেন, খোলা বাজারে পেট্রোল বিক্রি করায় তাদের ভোগান্তি কমছে না। ফজরের নামাজ পড়ে আসি, দাঁড়াইছি এই তেলের জন্য। এভাবে চলতে থাকলে দেশ একদিন অতলে তলিয়ে যাবে। 6টায় আসছি, ভোর 6টায় আসিয়া 3 নম্বর সিরিয়ালে ছিলাম। এখন নিলাম 500 টাকার, আমার 10 দিন চলে যাবে। করতে পারি না, এই হলো বাংলাদেশের পরিস্থিতি। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নো ফুয়েল কার্ড নো অয়েল নীতিতে ফুয়েল কার্ড চালুর পর তেল পাম্পগুলোতে ভিড় না থাকায় স্বল্প সময়ে লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছেন চালকরা। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এতে সন্তোষ প্রকাশ করেন তারা। বিশ্ববাজারে দাম বাড়ার পরেও আমাদের দেশের দাম বাড়ায় নাই। তো এই ক্ষেত্রে যদি আমাদের কিছু কষ্ট করতে হয়, এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর যাদের জেনুইন কাগজপাতি আছে তাদের তেল পাইতে আর পোহাতে কষ্ট হচ্ছে না। এটা আমাদের জন্য ভালো, সমাজ দেশের জন্য ভালো। এখন ফুয়েল কার্ডের সিস্টেম আসার পর আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পাওয়া যাচ্ছে। টাঙ্গাইলের ভুয়াপুর ফিলিং স্টেশনে শনিবার ভোর থেকে মোটরসাইকেল প্রতি 300 থেকে 500 টাকার পেট্রোল দেয়া হচ্ছে। অল্প পরিমাণের এই জ্বালানিতে বিপাকে কর্মজীবীরা। 200 টাকা 300 টাকার তেল দেয়, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থেকে যারা কর্ম করে খায়, আমাদের তো প্রবলেম হচ্ছে। অনেক কিছু আছে, গাড়িওয়ালা তাদের কাজ নাই, বারবার নিতেছে, বিক্রি করতেছে, আউটলাইনে কাজ করতেছে। এদিকে কিশোরগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড থাকা সত্ত্বেও প্রয়োজন মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ করেন ভোক্তারা। এটা যদি একসাথে 2-3টা ফার্মে দেওয়া দিত তাহলে লাইনটা শর্ট হইতো 300 দেখ বা এর হাফ দিলেও চলতো আমাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।